শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। এখন আরেকটি নাটক শুরু হতে যাচ্ছে, মাটির পুতুল শেখ হাসিনার পুত্র সজীব জয়ের। আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়ে তার ছেলেকে দিয়ে একটার পর একটা ভিডিও বার্তা ছাড়ছে সজীব জয়ের, করুণ মাখা কণ্ঠের। তার মা বাবা তার মা শেখ হাসিনা কখনোই রাজনীতি করবে না, শেখ পরিবারে কেউ রাজনীতি করবে না। আজকে সজীব জয় আবারও লাইভে এসে ভিডিও বার্তা প্রকাশ করলো যে দেশ, তার মা বলেছিল মানে রাজনীতি করবে না, এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, অনেককে হত্যা করা হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে। এই ধরনের ভিডিও বার্তা উনি প্রকাশ করছেন এবং বলছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ঠিক রাখার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচল, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে সজীব জয় ভিডিও বার্তা দিয়েছেন। এখন আপনারাই বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা কি আওয়ামী লীগ? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কি আওয়ামী লীগ, নাকি ঘৃণিত পাত্র হচ্ছে আওয়ামী লীগ? বাংলাদেশ গণতন্ত্র কি ওনারা প্রতিষ্ঠা করেছেন, না গণতন্ত্র ধ্বংস করেছেন? যারা এই ধরনের ভিডিও আপলোড করে তাদেরকেও প্রতিহত করা উচিত, কারণ এই ধরনের রাষ্ট্রদ্রোহী কাজের ছেলে মেয়েদের তারা এই ধরনের কথা বলার এখতিয়ার রাখে না। এই ধরনের ব্যক্তিরা তার মা চুলের মতো পালিয়ে গিয়ে দেশটারে ধ্বংস করে, আমাদের শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে নিহত করে, সমস্ত এই পর্যন্ত এই 17 বছর না হলেও 50 থেকে 1 লক্ষ মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করছে, গোপনীয়ভাবে, প্রকাশ্যে এবং গোপনীয়ভাবে। এমন একটা খুনি দল কীভাবে গণতন্ত্র রক্ষা করতে পারে? সজীব জয় বলছে তারা রাজনীতি হারিয়ে যায় নাই, এবং ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে এবং তত্ত্বাবধায়ক সরকার তাদের সাথে আলোচনা বসতে তাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগকে কে ডাকে? আমার প্রশ্ন হচ্ছে, ওনাদের বসতে আপত্তি নাই, ঠিক আছে, আওয়ামী লীগকে কে ডাকতেছে এই গণতন্ত্র দেশ রক্ষা করার জন্য? আওয়ামী লীগকে কেউ ডাকে? আওয়ামী লীগ ছাড়া এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? আওয়ামী লীগ যতদিন আওয়ামী লীগের নামটা থাকবে ততদিনের মানুষের শরীরের ভিতরটা জঘন্যতম বিষাক্ত ভাইরাস থাকবে। সজীব জয় তো এতদিন কোনো কথা বলে নাই, তাকে তো আমরা মাটির পুতুল হিসেবে জানি, রোবট হিসেবে জানি। সে তো একটা ব্যাককেল, একটা ব্যাককল তো বোঝেন, একটা প্রতিবন্ধী। সে এখন ভিডিও বার্তা দিচ্ছে, আর এদিকে তার মা ভারত যাচ্ছে, ব্রিটেনে যাচ্ছে, ফ্রান্সে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, কোনো রাষ্ট্রই তাকে সুযোগ দেওয়া হচ্ছে না রাষ্ট্রে ঢোকার জন্য। আর সে এখন এদিক দিয়ে ভিডিও বার্তা দিয়ে 17 বছর আওয়ামী লীগে 17 বছর মানুষকে যে কষ্ট মানুষকে দিয়েছে, সেগুলো আপনারা প্রতিহত করুন, এখনও সময় আছে। আওয়ামী লীগ চাচ্ছে, এই যে আওয়ামী লীগ দ্বারা যে সেনাবাহিনী গঠিত করা হয়েছিল, বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল, তাদের মধ্যেও কেউ না কেউ একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করতেছে। এদিকে সজীব জয়ের কিছু উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশটা যেন একদম শেষ হয়ে যায়, বাংলাদেশ তারা ধ্বংস করে দিয়েছে, যাতে আরও ধ্বংস হইলে পরবর্তী সরকার যে আসবে তার উপর যেন পরে। দেখেন, ওই সরকার আসার পরে দেশ আরও ধ্বংস হয়েছে। তারা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। কারণ কি জানেন? কারণ আওয়ামী লীগের কাছে এত পরিমাণ টাকা পয়সা আছে, তারা 50 বছর একটা রাষ্ট্রকে অশান্তি করার জন্যই যথেষ্ট, অশান্তি রাখার মতো সে ক্ষমতা তারা আছে। অতএব আপনারা আওয়ামী লীগকে ঘৃণা করুন, এই আওয়ামী লীগের নাম নিশানা বাংলাদেশে যেন আর না থাকে। কারণ আওয়ামী লীগ যারা করবে তারা আসলে মুসলিম না। কারণ আপনারা নিজেরাও দেখেছেন যে আওয়ামী লীগ মুসলিমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বিভিন্ন ধর্ম বিরুদ্ধে তারা কীভাবে কাজ করেছে। এই আওয়ামী লীগ লাস্ট চুবল দিতে চেয়েছিল হিন্দুদের মন্দিরে আগুন লাগানোর জন্য, যে বলবো যে আওয়ামী লীগ চলে গেলে হিন্দুদের মন্দিরে আগুন লাগিয়ে দেয়। আসলে আওয়ামী লীগে আগুন লাগাচ্ছে যাতে ভারতের একটা আকর্ষণ পাওয়ার জন্য। আওয়ামী লীগ তো সবসময় 5-8 গোলামের কাজ করে আসছে। আওয়ামী লীগ সবসময় ভারতের মতো একটা রাষ্ট্রের 5-8 গোলামের কাজ করছে। নিজের গণতন্ত্রের উপর ভরসা নেই, নিজের জনগণের উপর কোনো ভরসা নেই। আজকে যদি নিজের জনগণের উপর ভরসা থাকতো, তাহলে তাকে আজকে চোরের মতো পালা যেতে হতো। তাহলে আজকে ভারত, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, আপনার ফ্রান্স, বিভিন্ন দেশে কি আতপাও ধরতে হইতো যে আমাকে থাকার জন্য? এখন তাকে কেউ আশ্রয় দিচ্ছে না। আবার দেখবেন কিছুদিন পর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে, বাংলার মাটিতেই তাকে তার বিচার হবে, যাতে সারা বিশ্ব দেখে তার অপরাধ কর্মগুলো। কত হাজার মানুষকে সে তার নির্বিচারে 17 বছর তাকে সে হত্যা করেছে। এখন ডিবি হারুন কোথায়? বিপ্লব কুমার সরকার কোথায়? পুলিশের আইজি কোথায়? আরও যে সেনাবাহিনী বড় উদ্বোধন করতে আসছে তারা কোথায়? যারা বড় বড় ডায়লগ দিয়েছিলেন, মানুষের আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা যে অন্যায় অবিচার করছে, আল্লাহ শুধু তার মুখ দিয়ে একটা অন্যায়ের কথা বের করে দিয়েছে, তার ধ্বংস এটার জন্যই প্রযোজ্য। রাজাকারের বাচ্চা, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে নাকি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, এই একটা কথার সূত্র ধরে
আজকে সে বাংলাদেশ থেকে পলায় যেতে হয়েছে। সারা বাংলাদেশের ছাত্রদের সাথে, এটা কোনো ছাত্র আন্দোলন নামে, কিন্তু কাজ হয়েছে এটা গণ আন্দোলন, এটা ছাত্রদের আন্দোলন না। ছাত্রদের আন্দোলনের পরপরই তো তাদের কোঠার যে চাহিদা বা কোঠার যে আপনার সরকার যে মেনে নিয়েছে, এটা পরে আর এটা কোঠা আন্দোলন ছিল না, এটা জনগণের আন্দোলন ছিল। সমস্ত জনগণ একটাই কথা, শেখ হাসিনার পদত্যাগ। এই শেখ হাসিনার আমলে বাংলাদেশে কোনো মানুষ শান্তি থাকতে পারবে না। এবং সজীবত জয় যদি কোনো ভিডিও বার্তা দেয়, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে অ্যালকোহল খায়, হয়তো মদ টদ খায়, বিভিন্ন নেশা জাতীয় খাবার খায়, সজীবতের চোখের নিচে দেখবেন এরকম হোটা হোটা হয়ে গেছে গা, মানে ফোলা ফোলা, মানে এগুলো যারা নেশাগ্রস্ত কাজ করে তারা। তো এখন সজীবত জয় মুখ খুলেছে, মাটির পুতুল মুখ খুলছে রাজনীতি, কারণ দেখছে এখান থেকে টাকা পয়সা খাওয়া যায়, কত বিলিয়ন ডলার সে রাষ্ট্র পাচার করে রেখেছে, সেগুলো আমেরিকা বাজেয়াপ্ত করছে। এখন আবার নিয়ে বাংলাদেশে খাওয়ার একটা সুযোগ পায়, সেটা দেখছে। বাংলাদেশের রক্তের দাগ এখনো শুকায় নাই, ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের রক্তের দাগ, তাদের কবরের গণকবর এবং তাদের শরীরের হাড্ডি পর্যন্ত এখনো শুকায় নাই। সেখান থেকে আবার ভিডিও বার্তা দিচ্ছে আওয়ামী লীগ আবার আসবে, আওয়ামী লীগ আবার রাজনীতি করবে, তাদেরকে নিয়ে বসার জন্য। আওয়ামী লীগকে নিয়ে কোনো বসা নাই, আওয়ামী লীগ বাংলাদেশে ছিল না, এটা নতুন বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নাই। পাকিস্তান আমলে আপনার মুসলিম লীগ ছিল, ওইখান থেকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়েছে। আবার বাংলাদেশ স্বাধীন করার পরও এই আওয়ামী লীগের রূপরেখা, লক্ষ্মী বাহিনীর রূপরেখা, তারপরে আপনার হানাদার বাহিনীর যত কার্যগুলো এই আওয়ামী লীগের ভিতরে পাওয়া যায়। আপনারা নিজেরা দেখেছেন, সংসদ ভবনের পিছনে লাশ আর লাশ, গণভবনের ভিতরে লাশ আর লাশ, যেখানে শেখ হাসিনা ঘুমাইতো, খাইতো, থাকতো। এইসব বিষয়ে আপনারা সজাগ থাকেন। সজীবত জয়ের প্রত্যেকটা ভিডিও বার্তায় আপনারা তীব্র নিন্দা প্রতিবাদে কমেন্ট করবেন। এই ধরনের ব্যক্তিরা যেন বাংলাদেশের আশেপাশে আর না আসতে পারে। আর আমি অনুরোধ করব, আপনারা জ্বালাও পোড়াও এগুলো সবাই বন্ধ করুন, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। আপনারা যেভাবে আইন তাদেরকে সর্বোচ্চ সাজা দিবে। আওয়ামী লীগের আমলে যতগুলো মানুষ দর্শিত হয়েছে, দর্শনের মামলা বাংলাদেশে মৃত্যুদণ্ড, তো দ্রুত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে যেখানে পাবেন সেখানে আইনের আওতায় শপথ করুন। আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না, কারণ আমরা সুন্দরভাবে বাংলাদেশ গণতন্ত্র একটা দেশকে সুন্দরভাবে একটা গণতন্ত্র উপহার দিতে যাচ্ছি।